নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। খুশির রাজ্যের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তরকা। এই তরকা লুচি, রুটি, পরোটা, বিশেষ করে রুমালি রুটির সাথে ভীষণই ভালো লাগে। এর জন্য আমি নিয়েছি ভেজানো তরকার ডাল, পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, টমেটো কুচি আর দুটো ডিম নিয়েছি। এছাড়া নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। এই তরকাটি বানানোর জন্য আমি তরকার ডালটাকে সিদ্ধ করে রাখবো। প্রথমেই এই রকমভাবে সিদ্ধ করতে হবে যাতে তরকার ডালগুলো একেবারেই গলে না যায়, এইভাবে দানা দানা থাকবে, এরকমভাবে সিদ্ধ করতে হবে। এবার কড়াতে তেল গরম করে আমি দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু ডিম ভাজলেই হবে। এইভাবে ভালো করে ডিমের ঝুড়ি বানিয়ে নেব বলা যায়। দেখুন বন্ধুরা, ভালোভাবে ডিমগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি কুচানোর দরকার নেই, এইভাবে একটু বড় বড়ভাবে কুচিয়ে ভাজতে হবে। এবার আমি একটি হ্যান্ড চপার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন কুচনো। এবার আমি এটাকে ভালো করে চপিং করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ, আদা ও রসুন ও কাঁচা লঙ্কা ভালো করে চপিং হয়ে গেছে। এরপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে চপিং করে নেব। ঠিক এইভাবে এটাকে কুচিয়ে নিতে হবে। কড়াতে তেল গরম করে আমি এই কুচানো মিশ্রণগুলো দিয়ে দেবো এর মধ্যে। যদি আপনাদের কাছে হ্যান্ড চপার না থাকে মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন, তবে খুব বেশি মিহি পেস্ট বানাবেন। মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, সেই অনুযায়ী ভাজতে হবে লাল লাল করে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো নিয়েছি, এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো একটা কালার চলে এসেছে এবং সুন্দরভাবে মশলাটি ভাজাও হয়ে গেছে। এবার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে মশলাটির সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে মশলাটির সাথে, ডালের সাথে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। নুন দিয়েও ভালো করে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। অবশ্যই আপনারা চিনি ব্যবহার করবেন, তাতে রান্নাটির ব্যালেন্স থাকবে এবং খেতেও ভালো লাগবে। এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা বাড়িতেও বানিয়ে খান, ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর মধ্যে আমি ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো। ডিমের ভুজিয়াগুলো দিয়ে ভালো করে তরকাটির সাথে নেড়ে চেড়ে নেব। আপনারা যদি চান এর মধ্যে ডিম ব্যবহার নাও করতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। প্রায় রেডি হয়ে গেছে এই রান্নাটি। এবার কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো, তার জন্য এই লিড চাপা দিয়ে দেবো। লিডটি খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই ধনেপাতার ফ্লেভারটি তরকাটিতে খুব ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য গরম মশলা,
গরম মশলা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো। ব্যাস তৈরি হয়ে গেল তরকা। এটি লুচি, পরোটা, রুটি, বিশেষ করে রুমালি রুটির সাথে ভীষণই ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে খান এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।